আবারও ভিন রাজ্যে আক্রান্ত হলেন মুর্শিদাবাদের শ্রমিকরা। অভিযোগ, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার জসিপুর এলাকায় বাস থেকে নামিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকদের বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। তাদের জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রাণ হাতে করে কোনো রকমে পালিয়ে নিজের এলাকায় ফিরে আসেন শ্রমিকরা। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কেউ কথা বলছেন অস্পষ্ট গলায়, কেউ বা নির্বাক। তাদের অভিযোগ, পরিচয় জেনে স্থানীয়রা মুর্শিদাবাদ থেকে এসেছেন শুনেই উত্তেজিত হয়ে ওঠে এবং মারধরের চেষ্টা করে। শ্রমিকদের একাংশের আশঙ্কা, সম্প্রতি শামশেরগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে মিডিয়ার একাংশ যেভাবে পুরো মুর্শিদাবাদকে নেতিবাচকভাবে তুলে ধরেছে, তাতেই বাড়ছে এই আক্রমণের ঘটনা। প্রশ্ন উঠছে মিডিয়ার ভূমিকা নিয়ে। অনেকেই মনে করছে শামশেরগঞ্জের নির্দিষ্ট একটি ঘটনার প্রেক্ষিতে গোটা জেলাকে কালিমালিপ্ত করতে চাইছে কিছু মিডিয়া হাউস। এর ফলে কি মুর্শিদাবাদ থেকে যাওয়া শ্রমিকদের ওপর এই ধরনের আক্রমণ হচ্ছে? উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে উড়িষ্যায় আক্রান্ত হয়েছে বহু পরিযায়ী শ্রমিক বাংলার বিভিন্ন প্রান্তের। মুর্শিদাবাদ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া হাজার হাজার শ্রমিকের নিরাপত্তা আজ প্রশ্নচিহ্নের মুখে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। বলুন, আমরা যাচ্ছিলাম উড়িষ্যার কাজে। হ্যাঁ, আমরাকে রাস্তাতে ঘিরে ওই বলছে মাটিয়া সালা এখান থেকে বেঙ্গল থেকে বুঝে বাস আসলে আগুন লাগিয়ে দেবো আর তোর মাটিয়া তোরাকে হানি দিব। ওটা কারা বলছে? ওটা আপনার উড়িষ্যার লোক। উড়িষ্যার লোকজন হ্যাঁ, আপনাদেরকে মারধর করেছে? মারধর করেছে। আমার একটা ছেলে চলে গেল, তার গালটা ফুলে গেছে। কেন মারধর করলো কেন? ওইটা তো কথা বলতে না বলতে মারতে আরম্ভ করে দিয়েছে। ওরা কোনো কারণ বলেছে? আপনারা কিছু না, করেছিলেন? কারণ করেনি। বেঙ্গলের বাস আসলে আগুন লাগিয়ে দেবো আর বাঙালিকে মেরে হাঁকাবো। ওটা কোথায়? ওটা কোথায়? আপনার কি গাঁটা? জসিপুর। উড়িষ্যার জসিপুর। আপনারা কতজন ছিলেন? আমরা মোটামুটি 30-35 জন ছিলাম। না, 30-35 জন। একদম পুরো ভর্তি ছিল। আমরা পুরো ভর্তি বাস। ওরা কতজন ছিল? 5-6 জন। ওদের হাতে কি ছিল? ক্যাম্প করে বসে আছে। ওরা অন্যান্য লোকজনকেও কি মারধর করছে? কি দল? ওই যে আপনার ওই আছে, ওই পতাকা দিয়ে সবাই এখন বলছে কি যে বাঙালিকে ঢুকতে দেবো না, আর বাংলা থেকে যদি বাস আছে আমরা আগুন লাগিয়ে দেবো। তাই বলছে? আপনারা তখন কিছু বলতে পারেননি ওদেরকে? আমরা কিছু বলতে জানি, বলছে যে মাকে তোরাকে নামিয়ে কেটে দেবো। আর থানাতেও বলেননি? পুলিশের হেল্প চাননি? অ্যালাউ করে না। পুলিশও কিছু বলছে না? ওদের ভয়ে আপনারা কিছু বলেননি? না, আমরা ভয় কিছু বলি না। আপনারা কোথা থেকে যাচ্ছিলেন ওখানে? এখান থেকে যাচ্ছিলাম মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে 50-60 জন ছিলেন। আপনার নাম কি? আমার নাম মিশির শেখ। কোথায় বাড়ি? আমার নবকান্ত। নবকান্তপুর। আপনার নাম কি? নাসির শেখ। আপনার বাড়ি কোথায়? নবকান্তপুর। আর আপনারা সবাই একসঙ্গেই কাজে যাচ্ছেন? কি কাজ করেন আপনারা? কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ করেন। এবার ওখান থেকে তো কাজ আর যাবেন কি? ওখানে ফিরে যাবেন কি? এরকম থাকলে কি করে যাব? তা আপনারা কি চাইছেন তাহলে? আমরা শান্তি চাইছি। শান্তি চাইছেন? আমরা শান্তি। মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছিল, তার জন্য কি ওরা মারধর করছে? কিন্তু গন্ডগোলে গেলে আপনারা ছিলেন কি? না, তা আপনারা তো ছিলেন না। আমরা না। আপনারা হয়েছে না হয়েছে আমরা ওটা কিছুই জানি না। আপনারা জানেন না? না, কিন্তু আপনারা কি চাইছেন তাহলে এখন? আমরা এখন শান্তি চাই। আর ও যারা যে দুষ্কৃতীরা আপনাদের উপর হামলা করেছিল তাদের শাস্তি চান? তাদের কি চান? হ্যাঁ, ওরাকে শান্তি চাইছি। ওরাও শান্তি থাকুক এবং যারা আমরাও যেন শান্তিতে থাকি। আর ওই